আপনাদের আগে মশাল মিছিল হতো, এখন তো মশাল হয় না, অল্প হলেও চালু আছে, যেটা প্রতীকী হিসেবে আমাদের রাখা হয়। কিন্তু আমি দেখি যে এখনো বামাকালীর সামনে বিসর্জনের সময় দু একটা মশাল নিয়ে কেউ দাঁড়িয়ে আছে। এটা যে মশালটা এখন ব্যবহার করা হয় সেটা সম্পূর্ণ পলিউশন ফ্রি। এই যে মা বলি পছন্দ করে না, রক্ত পছন্দ করে না, এইটা কখনো প্রমাণ পেয়েছেন? হ্যাঁ, এক বিন্দু রক্ত শরীর থেকে বার করে এবং একটা বেলপাতা দিয়ে মায়ের চরণে দিতে যায়। পুজো চলাকালীন যে ব্যবস্থাপনাগুলো থাকলে সেটা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এই যে ধরুন বলা হয় যে পুজোর একটা রীতি মেনে দিনের পর দিন পুজো চালানো, আপনাদের আগে মশাল মিছিল হতো, এখন তো মশাল হয় না, কিন্তু আমি দেখি যে এখনো বামাকালীর সামনে বিসর্জনের সময় দু একটা মশাল নিয়ে কেউ দাঁড়িয়ে আছে। তো এই মশালের রীতিটা তো এখনো চালু আছে, সেক্ষেত্রে অল্প হলেও চালু আছে, যেটা প্রতীকী হিসেবে আমাদের রাখা হয়। এটা যে মশালটা এখন ব্যবহার করা হয় সেটা সম্পূর্ণ পলিউশন ফ্রি, পরিবেশ বান্ধব মশাল, যেটা নিয়ে আমরা বেরোই। আর যেহেতু ওই প্রচলনটা এখন বন্ধ হয়ে গেছে, ওই জন্য আমরা এটাকে মায়ের প্রতীকী হিসেবে, মায়ের প্রসেশনে নগর পরিক্রমাতে প্রতীকী হিসেবেই রেখেছি। আমরা সম্পূর্ণ বন্ধ না করে প্রতীকী হিসেবে রেখেছি। সেটাই ওই জন্য সংখ্যাটা 6টা, আগে ছিল 600। আচ্ছা, প্রতীকী হিসেবে চলছে, এখন প্রতীকী হিসেবে 6টা। এই যে মা বলি পছন্দ করে না, রক্ত পছন্দ করে না, এইটা কখনো প্রমাণ পেয়েছেন? হ্যাঁ, প্রমাণ পাওয়া গিয়েছে। কোনো একজন, তিনি তার স্বামীর জন্যে, তার স্বামীর মঙ্গল কামনার জন্যে মাকে হয়তো মনে মনে তিনি যেটা সংকল্প করেন যে মা আমার স্বামীকে ভালো করে দাও, আমি তোমাকে রক্ত দিয়ে পুজো দেবো, আমার রক্ত দিয়ে পুজো। তিনি ভেবেছিলেন, ভাবতেই পারেন। তো তিনি যখন পুজো চলছে, একটা নর্মাল অমাবস্যায়, মানে পুজোর দিনে অমাবস্যা নয়, আপনাদের এখানে এমনি অমাবস্যা প্রতি অমাবস্যাতেই পুজো হয়, প্রতি অমাবস্যাতে পুজো হয় এবং প্রতি অমাবস্যাতেই প্রচুর অনেক ভক্ত তাদের মনস্কামনা নিয়ে আসে এবং তাদের পূর্ণ হয়। পূর্ণ তো হয়ই এবং খুব বেশি সময় লাগে না। উনি তো ওনার স্বামীর জন্য তো মনস্কামনা করেছিলেন, যে যেটা বলে সংকল্প, যেটা বলে, তা পুজো চলাকালীন উনি এক বিন্দু রক্ত শরীর থেকে বার করে এবং একটা বেলপাতা দিয়ে মায়ের চরণে দিতে যায়। সেটা দিতে যাওয়ার সাথে সাথে হোমটোম, মানে যে পুজো চলাকালীন যে ব্যবস্থাপনাগুলো থাকলে সেটা সম্পূর্ণ বন্ধ হয়ে যায় সঙ্গে সঙ্গে। হ্যাঁ, তখন সবাই ওখানে যারা থাকে পুজোটাকে দেখভাল করে, তারা তখন বুঝতে পেরেছে যে এটা ঠিক হচ্ছে না। সঙ্গে সঙ্গে তাকে মন্দির থেকে মানে বলা হয় যে তুমি এটা ভুল করেছো, মা তো রক্ত পছন্দ করে না। মায়ের চাহিদাটা খুব সামান্য, খুব সামান্য। আমাদের মায়ের চাহিদা খুব সামান্য, একটু সন্দেশ, ধূপ ধুনো আর ভক্তি। ভক্তিটাই চোখের জলে পা ধুইয়ে দাও, কি চাইবে সব পাবে, তোমার সব সমস্যা মিটে যাবে। যেটা ভরেও উনি করতেন, অলৌকিক কিছু আপনি দেখতে পাবেন না, কিন্তু সমস্যা থেকে সমস্ত সমস্যার নিরাময় হবেই। প্রত্যেক অমাবস্যায় পুজো হয়, যে ভক্তরা আসে, কারণ পুজোর দিনে কত ভক্ত আসে সেগুলো করতে আমরা আইডেন্টিফাই করে রাখতে পারি না, সম্ভব নয়। কিন্তু অন্যান্য অমাবস্যায় যে ভক্তরা আসে, তারা তাদের মনস্কামনা নিয়ে আসে এবং একটা বা দুটো অমাবস্যা পরেই আমরা দেখেছি তারা হই হই করতে করতে এসছে, তাদের সমস্যা মিটে গেছে বা তারা পেয়ে গিয়েছে। মানে একটা অমাবস্যা এরকম দেখেছেন যে মনস্কামনা নিয়ে এসছে, পরে অমাবস্যাতে এসে হই হই করতে করতে এসছে, প্রচুর অগন্তি। এরকম নয় যে একজন। আচ্ছা, মানে প্রতি অমাবস্যাতেই এখানে যে পুজোটা হচ্ছে। এমনি দিনেও অনেকে আসে। এই যে আপনি ভক্তির কথাটা বলছিলেন, হ্যাঁ, মা একটা জিনিস যেটা চাহিদা সেটা হচ্ছে ভক্তি করে দাও, প্রাণ ভরে ভক্তি। যেখান থেকে এসছেন সেখানে অর্থের কোনো অভাব ছিল না। মা যেখান থেকে এসছেন, এসে উনি বলেছেন যে তোরা আমাকে পুজো কর, তোদের কোনো ক্ষতি হবে না। যখন এই শব্দটা বলেন, যেখান থেকে উনি এসছেন সেখানে কিন্তু অর্থের কোনো অভাব ছিল না। এই পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোদের কোনো ক্ষতি হবে না। এই যে এটা
বলাটা, এবং যেখান থেকে এসছেন সেখানে কিন্তু অর্থের কোনো অভাব নেই, ঠিক আছে, সব কিছু ছিল। একটা মানুষের অর্থ বলুন, তার ভোগের বলুন, তার সামর্থ্য বলুন, সব কিছু বলুন ছিল আর, কিন্তু যেখানে এসছে সেখানে তাদের কোনো সামর্থ্যই ছিল না, এবং তারা স্যালেন্ডার করেছিল যে আমরা পুজোটা করবো কি করে, আমাদের সে ক্ষমতা নেই। তখন বলেছিল তোরা না পারিস, সবাই মিলে কর, এলাকার সবাই মিলে কর। এবং সেই হই হই করতে এলাকার সমস্ত, ওই অঞ্চলের সমস্ত মানুষ একসাথে একযোগে এসে এই পুজোটা তারা শুরু করেন। অতএব এই ঠাকুরের একটা জিনিস, এই মায়ের একটা জিনিস, যে যেখানেই থাকুন শুধু ভক্তি ভরে মাকে ডাকলেই সব সমস্যার সমাধান। তার জন্য একটা পয়সা কিচ্ছু দিতে হবে না, কিচ্ছু লাগে না, কিচ্ছু চাই না। সে যদি মনে করে একটু সন্দেশ, একটু ধূপ, একটু ধুনো, সেটা তার ইচ্ছার উপর, কিন্তু তার ভক্তিটা যেন নিষ্ঠা থাকে। সকলের মা, সকলের, ঠিক আছে। সত্যি কথা বলতে এই যে আজকে সারা বিশ্ব এক কথায়, মানে বিশেষ করে বাঙালি সমাজ বা হিন্দু সমাজ, এই যে চেনাটা, এই চেনাটা মার সেই আনন্দের চেনাটা কিন্তু, কারণ এটা তো কেউ পুজোটা দেখেনি এখনো পর্যন্ত, পুজো দেখেনি, মার যে আনন্দ সহজ যে নৃত্য সেটাই তো দেখেছে, সেটাই বেশি পরিচিত, সেটাই পরিচিত হয়েছে, যে মা যে নাচছে, ভক্তদের সঙ্গে নিয়ে নাচছে। এই নাচটা নাচার পরে আমরা এই যে আমাদের এটা কি বলবো, ইন্সপায়ার করে চলে যাই, যাওয়ার সময় আমাদের ইন্সপায়ার করে দিয়ে যায়। আমরা ওই যে ফিলটা তখন নিই না, সেই ফিলটা আগামী 1 বছর ধরে রাখতে পারি, থাকে আমাদের। যারা ওখানে আছেন এবং যারা দূর থেকে দেখছেন, সবারই, যারা দূর থেকে দেখছেন তাদেরও ভেতরে কিন্তু ভেতর নাচছে, মানে ওই ঠাকুর যখন নাচে দেখে কিন্তু সবারই ভেতর নাচে, ঠিক আছে, মানে এতটাই পাওয়ার, এতটাই ক্ষমতা। এবং মা শুধু সবাইকে ভালো রাখতে চান এবং সবাইকে নাচিয়ে, নিজে নেচে সবাইকে নাচিয়ে আনন্দ সহকারে, ঠিক আছে, উৎপত্তির সাহায্যে তিনি সবাইকে রাখতে চান। আপনাদের অনেক ধন্যবাদ আজকে এতটা সময় দেওয়ার জন্য, কারণ আপনাদেরও পুজোর জন্য অনেক ব্যস্ততা রয়েছে। তবে সত্যি আজকে এই কাহিনীগুলো শুনতে পেরে নিজেকেও ধন্য মনে হচ্ছে, এবং আমরা চেষ্টা করব আপনাদের মাধ্যমে বা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আজকে বাংলার যত মানুষ, যারা অগণিত ভক্ত যারা দেখছেন, যারা হয়তো জানতেন না এর পিছনের ইতিহাসটা কি, সেটা তাদের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য। আর একটা কথা একটু বলি, নিশ্চয়ই, সেটা হচ্ছে আমরা অনলাইন মানে পুজোর ব্যবস্থাটা চালু করছি। আচ্ছা, ঠিক আছে, এই বছর থেকে কি হবে সেটা? এই বছর থেকে আমাদের সম্ভব নয়, কারণ আমরা মা যে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন আমরা নিজেরাও জানি না, আমাদের এরকম কোনো ধ্যান ধারণা ছিলই না। যদি থাকতো তাহলে শুরু থেকে আমরা ডেট বাই ডেট, টাইম বাই টাইম লিখে রাখতাম, যে আজকে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, ঠিক আছে। এবারে পুজোয় তো কাতারে কাতারে ভিড় হচ্ছে, প্রতি বছর তো ভিড় বাড়ছে। আমরা এ ব্যাপারে প্রশাসনের কাছে জানিয়েছি যে আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, প্রশাসন আমাদের সহযোগিতা করে এবং আগামী দিনে আরো সহযোগিতা করবে, সে আশ্বাসও আমাদের দিয়েছে। সবই মায়ের ইচ্ছা, চলে যাচ্ছে। আর যেটা হচ্ছে অনলাইন পুজো আগামী দিন থাকবে, আমরা সেই চেষ্টা করছি যাতে এই অবনতি, যারা দেশ বিদেশ থেকে যাদের আসা সম্ভব হচ্ছে না, তারা মায়ের কাছে কিছু চাওয়া পাওয়া বা মাকে ভক্তি করে একটু পুজো দেওয়া যদি সম্ভব হয়, তাদের অনলাইনের মাধ্যমে ব্যবস্থাটা করে দেওয়া। এবং আমরা সেটা মানে এখনই কেন করছি না, আমাদের ভাবছি যে সেটা কতটা নিষ্ঠার সঙ্গে আমরা তাদেরকে সেই পরিষেবাটা দিতে পারবো, সেটা নিয়ে আমাদের ভাবতে হবে। নিশ্চয়ই, কারণ এই ঠাকুরকে নিয়ে আবেগ, ভাবাবেগ এর মধ্যে জড়িয়ে থাকবে মানুষের, মানে কোনো কিছু যদি খুঁত বা কিছু ত্রুটি থেকে থাকে, কোনো কিছু খুঁত বা ত্রুটি থেকে থাকে, ইনি মেনে নেবেন না। আমরা এতদিনকার অভিজ্ঞতায় দেখছি এই বাবা মা এটা মেনে নেবেন না, ঠিক আছে। ওই জন্যই প্রথম থেকেই একই কথা বলে এসছেন যে তোরা ভক্তি ভরে পুজো কর, শুধু ভক্তিটা চাই, ব্যাস, ওটাই কিছু নেই। ধন্যবাদ, ইচ্ছা করছিল না শেষ করতে, বাট সময়ের অভাবে শেষ করতে হচ্ছে। আপনাদের এতটা সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমাদের এই মায়ের সম্বন্ধে জানতে চেয়েছেন, ঠিক আছে, কিন্তু আপনাদের মাধ্যম দিয়ে মাকে যারা আরো বেশি কৌতূহলী, যারা জানতে চায়, তারা আশা করি জানতে পারবে। নিশ্চয়ই নিশ্চয়ই।